আসসালামু আলাইকুম, শুভ সকাল। গ্রিন মেসেঞ্জার নতুন একটা মর্নিং আড্ডায় সবাইকে স্বাগত। আমি একটু ক্যামেরাটা সেট করে নিই, আর ফাঁকে কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আল্লাহ আকবার। তো আজকের লাইভটা দারুণ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা নতুন কিছু প্ল্যান্টস নিয়ে কাজ করব, যেমন মনস্টেরা আর হচ্ছে আরেকটা ইনডোর প্ল্যান্ট, একটু ভাইন টাইপ। তো এগুলো হচ্ছে আমি কাটিং নিয়ে এসেছি। এখন কাটিংগুলো আমি আজকে বসাবো মাটিতে। তো আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন, আর লাইভটা শেয়ার করে দিবেন এবং কমেন্টে মেনশন করে দেবেন আপনার সেই বন্ধুদেরকে যারা বাগান পছন্দ করে। তো চলুন, আমি আমার জিনিসপাতি সব নিয়ে আসছি আজকে। তো এখন একটু গোছাবো, আর আপনারা ফাঁকে জয়েন হয়ে যান লাইভে। এবং শুভ সকাল সবাইকে। কে কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। আমি একটু আমার মাইক্রোফোনটা ঠিক করে নিই। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কয়েকজন জয়েন হচ্ছে। তো আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন এবং শুভ সকাল সবাইকে। আমি আশা করবো আপনাদের কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। স্বাগত। আপনারা কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন, আর লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করলে হচ্ছে খুব দারুণ কিছু লাভ হয়। প্রথম কথা হচ্ছে, আপনার যে বন্ধুরা বাগান পছন্দ করে, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুভ সকাল। লাইভটা শেয়ার করে দাও এখনই, ঠিক আছে? দেখো, আপনার যে বন্ধুরা বাগান পছন্দ করে তাদের একটা দারুণ একটা সকাল শুরু হতে আপনি সাহায্য করলেন যদি লাইভটা শেয়ার করে দেন। আশা করি আমার মাইক্রোফোনটা কানেক্টেড হয়ে গেছে। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, আমাকে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, তো আজকে আমি হচ্ছে এতদিন আমার পানি ট্যাঙ্কির উপর আমি কাজ করছি। আজকে আমি আমার এই যে মাচাটা আছে, সবজির মাচা, এই মাচার নিচে কাজ করব। এই জায়গাটা খুব সুন্দর। তো আমি আজকে অনেক জিনিসপাতি নিয়ে আসছি উপরে। আমি যদি একটু আমার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দেখেন এখানে কোকোপিট, ভার্মি, কাটিং দেখাচ্ছে আশা করি, আর হচ্ছে অন্যান্য আইটেমস। তো এখানেই আমি একটু আমার যে জিনিসপাতি লাগবে, মালামাল যেগুলো নিয়ে আমি কাজ করবো, হাতিয়ার, তো সেগুলো আমি একটু গোছাবো। তো আপনারা এর ফাঁকে একটু বাগানের দিকে খেয়াল করুন। সরি, আজকে আকাশটা খুবই সুন্দর। যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা কে কোথেকে আমার সাথে জয়েন হয়েছেন দয়া করে জানাবেন। আমার এখানে কিছু পট আছে, এই পটগুলো দিয়ে আমি কাজ করবো আজকে। তো আরো কিছু পট নিয়ে আসি উপর থেকে। তো আমার পট পেয়ে গেছি, কাঙ্ক্ষিত পট। আর মিক্সিংটা আমি এটাতে করব ভাবছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এটাতে যথেষ্ট না। তো যাই হোক, আমি দেখি আর কিছু পাই কিনা আমার কাজ করার উপযোগী। আল্লাহ, তো এ হচ্ছে আমার কাজের হাতিয়ার। তো আমি আজকে ছায়া বসে কাজ করব, ঠিক ক্যামেরাটা যেখানে দাঁড়ানো আছে সেখানে। আর এই ক্যারেটটা আমি ক্লিয়ার করি, কারণ এটা হচ্ছে এটাতে আমি আমার কি মনস্টারের কাটিংগুলো বসাবো। এটা আমার পরিষ্কার করা জরুরি। আর এই ক্যারেটের নিচের অংশটা ফাঁকা, কিন্তু আজকে যেহেতু আমি কোকোপিট ইউজ করব, কোকো ডাস্ট, সেহেতু আমি এটা একটু নিচে দিয়ে দিচ্ছি যাতে নষ্ট না হয়, কারণ সো এক্সপেন্সিভ। অল ক্লিয়ার, থ্যাংক ইউ সিয়াম। তুমি লাইভটা কন্টিনিউ করবা, ঠিক আছে? আর লাইভটা শেয়ার করে দিবা, তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, বন্ধু বান্ধব, সবাইকে লাইভটা শেয়ার করে দিবা। আমার সাথে কানেক্টেড হবা। আনিকা কালেকশন, গুড মর্নিং। গুড মর্নিং আপু, আপনাকে দারুণ একটা সুন্দর সকালে স্বাগত। আপনি জানেন আমি গ্রিন মেসেঞ্জার ফেসবুক পেজ থেকে প্রতিদিন সকাল 8টায় একটা লাইভ করি। বাগান সম্পর্কিত তথ্য, উপাত্ত, আড্ডা ও সবকিছুই থাকে এখানে। আমি কাজ করি, কাজগুলো আপনাদের সাথে সরাসরি প্র্যাকটিক্যালি শেয়ার করি। তো আপনাকে স্বাগত গ্রিন মেসেঞ্জারের ফেসবুক পেজে লাইভে, এবং যারা আমাকে ইউটিউবে কানেক্টেড আমার সাথে,
সবাইকে স্বাগত। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ইউটিউবে লাইভটা আমি দিতে পারি না, এটা আমি রেকর্ডেড লাইভ হিসেবে ইউটিউবে পোস্ট করে থাকি প্রতিদিন সন্ধ্যা 6টায়। তো যারা শুভ সকাল শুনবেন সন্ধ্যা 6টায়, তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করছি এটা আমি এই রেগুলার করার, এবং ফেসবুক এবং ইউটিউব এট এ টাইম লাইভটা কন্টিনিউ করার। আনিকা কালেকশন আপু, আপনি কোথেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আমি আমার কাজে চলে যাই। তো আজকের লাইভটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা হচ্ছে অনেকগুলো কাটিং এই বসাবো, এর পাশাপাশি আপনাদের সাথে কিছু কথাবার্তা বলবো, আড্ডা দিব, খুব মজা হবে আশা করছি। আমাদের সাথে থাকবেন আর লাইভটা আমাদের সাথে কন্টিনিউ করবেন। সো আজকে আমি যেহেতু বসে বসে কাজ করব, আমি আমার মাইক্রোফোনে সরি ক্যামেরা স্ট্যান্ডে আমি একটু ছোট করে নিই। ঠিক আছে, এই হচ্ছে আমার বাগান। এর ফাঁকে আমরা একটু বাগানটাও দেখে নিই। আমাদের আলহামদুলিল্লাহ বাগান বিলাসটা ফুটেছিল, এখানে আরো আছে, ফুলগুলো এখনো শেষ হয় নাই। তো কি সুন্দর মাশাআল্লাহ, একটা পাপড়িতে 2টা কালার। তো যারা এখনো লাইভে জয়েন হয়নি দয়া করে লাইভে জয়েন হয়ে যান, আর যারা জয়েন হয়েছেন দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করলে খুব দারুণ একটা সকাল আমাদের শুরু হতে সাহায্য হবে। আর আমাদের যে উদ্দেশ্য যে আপনাদেরকে নিয়ে একটা সবুজ আড্ডা দেওয়ার, সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে। আপনারা দয়া করে আমাদেরকে সাহায্য করবেন আর লাইভটা শেয়ার করে আমাদের কাজটাকে আরো ত্বরান্বিত করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। তো এটাই হচ্ছে আমাদের কামনা। তো লাইভে আরো যারা জয়েন হচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনকার আড্ডায়। তো আজকে আমি আড্ডা দেব হচ্ছে আমার পাশে একটা অ্যারোমেটিক জুই রেখে, যদিও আজকে কাজটা অ্যারোমেটিক জুই সম্পর্কিত না। আশা করছি আমাকে দেখা যাচ্ছে, এই হচ্ছে আমার অ্যারোমেটিক জুই। হ্যাঁ, খুব সুন্দর একটা ফুল এবং এটা গ্রানটা খুব দারুণ আকর্ষণীয়। তো আজকে হচ্ছে আমি মালামাল নিয়ে বসে যাই আগে। তো আমাদের কাছে কোকোপিট অ্যাভেলেবেল হয়েছে আলহামদুলিল্লাহ, যদিও কোকোপিটের আগের তুলনায় প্রাইস অনেক অনেক হাই, তারপরেও আমরা এটা অ্যাভেলেবেল করেছি। আপনাদের অনেকের প্রয়োজন হয়, আপনারা আমাদেরকে নক করেন, কিন্তু দিতে পারি না। তো সেই জন্য এখন অ্যাভেলেবেল আছে কোকোপিট। যাদের লাগবে দয়া করে একটু মেসেজ করবেন অথবা কমেন্ট করবেন। আমরা গতকালই কোকোপিটগুলো অ্যাভেলেবেল করেছি এবং তার কিছুদিন আগে আমরা ভার্মিও অ্যাভেলেবেল করেছি। তো আমাদের ফেসবুক পেজ থেকে বা আমাদের ওয়েবসাইট ছিল, আমরা এখন ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেল করে থাকি। আপনাদের যা যা লাগবে দয়া করে কোকোপিট অর্ডার করে দিতে পারেন। আমরা এখন যেহেতু অ্যাভেলেবেল আছে সেহেতু আমরা আপনাদেরকে এগুলো প্রোভাইড করতে পারি খুব ইজিলি। ঠিক আছে, আমি আরেকটা ট্রেক নিয়ে নিই, কারণ আমার আজকে যেহেতু কাজ বেশি। সরি, কাঠগোলাপের টপটা ভেঙে যাচ্ছে। যাই হোক, আমরা আরেকদিন আর সম্ভব হলে আজকেই আমরা কিছু ইয়া নিয়ে কাজ করব, কি বলে এগুলো নিয়ে কাজ করব। যে এখন কাজটা আপাতত শুরু করি। যাই হোক, আল্লাহ, আমার আরো কিছু যন্ত্রপাতি বাকি আছে। তো আপনারা এখনো লাইভে যারা জয়েন হননি দয়া করে একটু লাইভে জয়েন হয়ে কমেন্ট করবেন যে কে কোথেকে জয়েন হচ্ছেন। এটা আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে, আমার কাজে উৎসাহ বাড়াবে। আমি আশা করব যে আপনারা আমাকে এইটুকু হেল্প করবেন ইনশাল্লাহ। আর কই যা যা প্রয়োজন আশা করি সব নিয়ে নিলাম। হ্যাঁ, নেওয়া আছে। তো চলুন কাজ শুরু করে দেব। আমার বসার সিঁড়ি তো নেওয়া হয়নি এখনো। তো আমাদের ছাদ যেহেতু উন্মুক্ত, আমার বসার সিটটাও খুবই ডিস্টার্বিং। এটা নষ্ট হয়ে গেছে, আমি দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। হ্যাঁ, আশা করছি আমাকে দেখা যাচ্ছে। ঠিক আছে,
সিয়াম, তুমি কোথেকে জয়েন হয়েছে আমি এটা জানি, তারপরে আমি অনুরোধ করবো যে তুমি একটা কমেন্ট করে জানাবা তুমি দেখতে পাচ্ছ। আর শুভ সকাল সবাইকে, আমার যারা অডিয়েন্স আছে সবাইকে শুভ সকাল জানাবা, আমি এটা আশা করছি তোমার কাছে। হ্যাঁ, তো চলুন কাজে ফেরা যাক। হ্যাঁ, 10 মিনিট হয়ে গেছে টাইম। তো প্রথমে কি মিক্সিংটা করবো কিনা? হ্যাঁ, প্রথমে মিক্সটা করে ফেলি। ওখানে অনেকগুলো ট্যাগ ছিল, ট্যাগগুলো আপাতত লাগতেছে না। মিক্সিংটা করার জন্য আমি একটা উল্টো করে রাখলাম, এটা কোনো রেসিপি না, এটা হচ্ছে মূল কাজ। আমি যেহেতু এখানে এই মিক্সিংটা করব, সেহেতু আপনাদেরকে দেখাতে ইজি হয় মতো আমি এটা করে নিছি। আমি এটাতে আংশিক করব, তারপর আবার ধাপে ধাপে করব। চাঁদপুর থেকে ভাইয়া, থ্যাংক ইউ চাঁদপুর থেকে জয়েন হওয়ার জন্য। আমার যদিও ম্যাক্সিমাম অডিয়েন্স ঢাকার, তাও তোমরা আমাদের সাথে কানেক্টেড হও, এই ব্যাপারগুলো আমার কাছে খুবই ইন্সপায়ারিং। আমি আমার সফলটা নিয়ে নিই, আমি সফলটা নিয়ে নিই। আচ্ছা হ্যাঁ, নিয়ে নিছিলাম তো, ভুলেও যাই সব, বয়স হয়েছে। আল্লাহ, এ হচ্ছে আমার সফল, এটা দিয়ে আমি কাজ করবো। যদিও আমার মূল যে স্কোপটা আমার আনা হয় আজকে। তো আজকে আমার টার্গেট হচ্ছে কোকোপিট, ম্যাক্সিমাম কোকোপিট ইউজ করবো, আর হচ্ছে মিনিমাম অর্থাৎ 70% কোকোপিট এবং 20 to 30% এই ভার্মি ইউজ করে আমাদের এই ইয়াটা এই কি বলে সয়েল মিক্সিংটা তৈরি করব বা মিডিয়াটা তৈরি করব। তো সেই হিসাবে আমি আজকে কোকোপিট নিয়ে আসছি। ঠিক আছে, বিসমিল্লাহ। আমি একটা লেয়ার কোকোপিট ঢেলে দিলাম, কারণ আমার পাত্রটা যেহেতু ছোট, এখানে আমি লেয়ার বাই লেয়ার সিস্টেমে মিক্সিংটা তৈরি করব। কারণ একসাথে সবগুলো কোকোপিট আবার একসাথে সবগুলো ভার্মিন ঢালতে গেলে হচ্ছে কি কিছুটা প্রবলেম তৈরি হতে পারে। তো আমি সেই প্রবলেমগুলো এড়ানোর জন্য এটা করছি। আর গ্রিন মেসেঞ্জার এরকম 4 কেজির প্যাক কোকোপিট পাবেন, আর আমার কাছে এমন 5 কেজির প্যাকের ভার্মি পাবেন। আর খুব কম যারা নিতে চান তারা পাবেন। শুভ কামনা রইল ভাই, এগিয়ে যান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি আমার ফেসবুকে প্রতিদিনকার লাইভের একজন অ্যাক্টিভ ভিউয়ার্স। আপনাকে স্বাগত এই গ্রিন মেসেঞ্জার ফেসবুক লাইভে প্রতিদিনের মর্নিং আড্ডায়। আমি সবসময় একটু ইন্ট্রোডিউস করার চেষ্টা করি যে আমি কাজ করছি হচ্ছে বাগান নিয়ে, আর প্রতিদিন সকালে আপনাদেরকে দারুণ একটা বাগান এই সকাল উপহার দেওয়ার জন্য, আপনাদের সকালটাকে সুন্দর করার জন্য আমি এই বাগান নিয়ে আমার যে কাজের ব্যাপারগুলো প্রসেসগুলো প্র্যাকটিক্যাল করি, সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি লাইভে। এখানে কোনো এডিটিং বা অন্য কোনো উপায় নেই, সেহেতু সো আপনারা আমার সাথে কানেক্টেড আছেন, ব্যাপারগুলো আমার জন্য খুবই ইন্সপায়ারিং। ন্যাচারাল লাইফ বিডি ভাইয়া, আমি আন্তরিকভাবে অনুরোধ করবো দয়া করে খুব বেশি অসুবিধা না হলে লাইভটা শেয়ার করে দিবেন, যাতে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা বাগান পছন্দ করেন, যাদেরকে আপনি সুন্দর একটি সকাল উপহার দিতে চান, তাদের উপকারে আসে মতো আসতে পারে, আর আমার উদ্দেশ্যটা ফুলফিল হয়। আমি অনুরোধ করবো লাইভটা শেয়ার করে দিবেন। আমার কাছে টেক্সট আসছে, আমি যদি একটু ইন্টারাপ্ট করি। আমার গুড মর্নিং, ঠিক আছে, টেক্সটটা হচ্ছে আপনার পোস্ট শেয়ার করা গেল না ভাইয়া, এটা শেয়ার হচ্ছে না তোমাদের, এটা কেন হচ্ছে আমি জানি না আসলে এটা কেন হচ্ছে। আমি একটু দেখি আবার, ঠিক আছে, নো প্রবলেম, তুমি চেষ্টা করছো আমার জন্য দারুণ। তুমি সম্ভব হলে তোমার যে শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ বা তোমার ফ্রেন্ডস যারা আছেন স্কুলে বা তাদেরকে মেনশন করে দিতে পারো। আমার মনে হয় তারা এত উপকৃত হবেন, তারা একটা নোটিফিকেশন পাবেন এবং তাদের সুন্দর একটা সকাল শুরু হতে সাহায্য হবে। তো তুমি যেহেতু শেয়ার করতে পারছো না, আমি অনুরোধ করবো তুমি এটা মেনশন করে দাও ওনাদেরকে। গুড মর্নিং শিল্পী আনন্দ, থ্যাংক ইউ। তো আমি এখানে প্রথমে 70% দিয়ে, তারপর অর্থাৎ প্রথমে 2 কেজি দিছি,
কোকোপিট, তারপর হাফ কেজির মতো ভার্মি একটা লেয়ার দিলাম। আমি যদি একটু ক্লোজলি দেখাই, কারণ লেয়ার বাই লেয়ার করার কারণ হচ্ছে আমি যেহেতু এখানে মিক্স করা সম্ভব না একসাথে সবগুলো, সেজন্য আমি লেয়ার বাই লেয়ার করছি। তারপরে আবার 1 কেজি সামথিং আনুমানিক কোকোপিট দিব, তারপর আবার কিছু পরিমাণ ভার্মি দিয়ে একটা লেয়ার করব। হ্যাঁ, কারণ আমার পাত্রটা অনেক ছোট, আমি এখানে বোল আনি নাই আজকে। আমার বোলটা আনলে হয়তো কাজ করতে আরো সহজ হতো। আমি প্রথমে মিক্সিংটা করে নিচ্ছি, কারণ পরবর্তীতে একটু কষ্ট হয়ে যাবে। আমি একটা লেয়ার করে নিই। এখানে হাফ কেজির কিছু কম দিচ্ছি, কারণ মানে এটা আনুমানিক, এটা অনুমান করে আর কি দেওয়ার চেষ্টা করা। 70% কোকোপিট এবং 30% ভার্মি, এটা হচ্ছে আমার ফর্মুলা, ব্যক্তিগত ফর্মুলা। এখানে আমি যেহেতু আমি এটা প্রতিদিন ইয়ে করব, মনিটরিং করব, সো আমার এখানে আমি আপাতত ফাঙ্গিসাইড ইউজ করছি না। দেখি পরবর্তীতে আমি প্রয়োজন অনুযায়ী ফাঙ্গিসাইড ইউজ করে দিব ইনশাল্লাহ। তো আর বাকি কোকোপিটটাও দিয়ে দিই। তো আজকে কোকোপিট শেষ হলে হয়তো আজকের পটিং এর কাজগুলো শেষ হয়ে যাবে এখানে, কিন্তু আমার মনে হচ্ছে কোকোপিট আরো প্রয়োজন ছিল। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ যদি কিছু বাকি থাকে সেটা আগামীকাল আপনাদেরকে কন্টিনিউ করব। স্বাগতম ফারজানা আপু, আমি আন্তরিকভাবে অনুরোধ করবো আপু দয়া করে একটা কমেন্ট করবেন, এবং আপনাকে শুভ সকাল গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের লাইভ আড্ডায়, মর্নিং লাইভে। আপু আমি অনুরোধ করবো আপনি একটা কমেন্ট করবেন। আর আজকে আমরা কাজ করবো মনস্টার আদাম সনি, আপনি চিনেন, আপনি আমার কাছে এই প্ল্যান্টটা অনেকদিন আগে একবার খোঁজ করেছিলেন, সেগুলো কাটিং এবং আরেকটা রেয়ার ইনডোর প্ল্যান্টস নিয়ে। আমি এটার নামটা আমি এখনো পাইনি, তবে আশা করছি খুব শীঘ্রই আপনাদেরকে এই ব্যাপারে ইন্ট্রোডিউস করবো। আমি চাচ্ছিলাম না, আমি আগে আসলে যেটা করতাম মানে আমি নিজে কাজ করতাম, তারপর আমি যদি সাকসেস হতাম সেটা আপনাদের সাথে শেয়ার করতাম, আর যদি যেটা সাকসেস না হতাম সেটা তো আর শেয়ার করা হতো না সেভাবে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা আমি আপনাদের সাথে যে প্র্যাকটিক্যাল কাজগুলো করি, সেখানেই আমাদের সাকসেস রেট কেমন সেটার জন্য ট্র্যাক করা যায়। এই জন্য এই লাইভটা করা, এবং আমরা এই ব্যাপারে সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করবো। এবং আমি গত কয়েকদিন আগে যে কাজগুলো করেছি এগুলো লাইভের শেষের দিকে আমি একটা আপডেট দিব যে এগুলোর কি অবস্থা। ফারজানা রহমান, তোমার সকালটা অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপু। আপনি আমাদের অনেক আগে থেকে, একদম বলতে গেলে গ্রিন মেসেঞ্জারের যে জার্নিটা শুরু হয়েছে তার প্রথম থেকে আপনি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আছেন, আর সেই জন্য আপনাকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। তো আপনাদের মতো মানুষ আছেন বলে আমরা এই কাজগুলো করতে উৎসাহিত বোধ করি। তো আমার সকালটা যেহেতু সুন্দর হয়, আমি চেষ্টা করছি যে আপনাদের সকালটা আমার মতো দারুণ হোক, এইটা উপহার দেওয়ার। তো আমি সেজন্যই আর কি আমাদের প্রতিদিন লাইভ আড্ডা আমি কন্টিনিউ করি। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই থাকবেন আশা করছি। আর ফারজানা আপু, আমি জানি কচু পাতার মধ্যে কি কি আছে। কচু পাতা বলতে ক্যালাডিয়াম আর কি, ক্যালাডিয়ামের মধ্যে আমার কাছে খুব কমন 3টা প্রজাতি আছে। তো এগুলো আমার মনে হচ্ছে সবার কাছেই আছে। ঠিক আছে, আমি 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 একটু যদি সম্ভব হয় আমি এই লাইভটা শেষের দিকে আমি আমার বাগান এই কচু পাতাগুলো একটু দেখানোর চেষ্টা করবো, যেহেতু আমি এখানে সেট আপ নিয়ে বসে গেছি। তো আমার পক্ষে সম্ভবত এখন উঠাটা একটু কষ্টকর হবে। তো আমি আজকে এই টপ গুলাতে কাটিং করব। আর ফারজানা রহমান আপু, আমি অনুরোধ করবো যে আপনি একটু কমেন্ট করবেন যে আপনি কোথেকে দেখছেন, তাহলে হচ্ছে সবাই উৎসাহিত বোধ করবে। ঠিক আছে, এই টপ, এই মিক্স, আর এই হচ্ছে আমাদের ক্রেট, এটাতে আমি রাখবো। সো আজ দূরে সরাইতে গিয়ে এটা দূরে না সরাই, টপটা রাখি, এই সফলটা রাখি। আমি এখন যেটা করবো, আমি আচ্ছা আজকে পাশাপাশি 2টা অ্যাগ্রোনিমা নিয়েও কাজ করব, যেটা আমার অফিস থেকে নিয়ে আসা হয়েছে। এগুলো একটু অসুস্থ, এগুলোকে রিভাইভ করতে হবে, রিভাইভ করার চেষ্টা করতে হবে, রিভাইভ করার মালিক তো আল্লাহ। আমার সাগর পাতা, আমি সাগর পাড় থেকে দেখছি। হ্যাঁ, স্বাগতম আপনার। আমি জানি আপনি চট্টগ্রাম সাগরপাড় থেকে দেখছেন, আপনার বাসা সম্ভবত পতেঙ্গার কোথাও, আমি আমার জানা মতে। তো আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা যে আপনি আমাদের সাথে লাইভটা কন্টিনিউ করছেন।
তো আমার কাছে দুই ধরনের কালার, কি বলে, এই হ্যাঁ, মাত্রই তো নামটা বললাম। অনেক সময় মাথা থেকে ছুটে যায়। যাই হোক, আমি এই পাতাগুলো আনছি, এখানে মরা মরা মনে হচ্ছে, কিন্তু আমি কয়েকদিন আগে যেহেতু কাটিং করছি, সেহেতু এই পাতাগুলোর অবস্থা এই জন্য একটু দুর্বল। তো চিন্তার কারণেই আমি এখন আপনাদেরকে লাইভে কন্টিনিউ করব, ইনশাআল্লাহ লাইভে এগুলো শেয়ার করব, যাতে আমি কিভাবে কাটিং করি। আর এই পাতাগুলো আনা হয়েছে হচ্ছে কাজী আমান আপুর বাগান থেকে। আপুকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপুর অনেক প্লান্ট এবং আমার বাগানে আছে। তো আপুর কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকি যে আপু আমাকে এই সাহায্যগুলো করে। ঠিক আছে, তো এখানে এটা যেহেতু কয়েকদিন আগে আনা, সেহেতু কিছুটা আক্রান্ত হয়েছে, তো ব্যাপার না। আমি দেখাই আপনাদেরকে কি করব। তো ধরুন গাছটা এদিকে, হ্যাঁ, মানে এটা হচ্ছে গোড়া, আমার এই হাতটা হচ্ছে গোড়া, আর এই হাতটা হচ্ছে আগা, মাথা আর কি। তো আমি এখানে কি করি, আমি গোড়ার অংশে যে নডটা থাকে, এই যে নডটা দেখুন, আমি যদি দেখাই এখানে একটা নড দেখা যাচ্ছে, অর্থাৎ গিট। তো গোড়ার অংশে কম রাখবো, কারণটা আমি একটু পরে বলছি। গোড়ার অংশে 1 ইঞ্চির মতো রাখবো, এবং তারপরের গিটটাও আমি গোড়ার অংশে 1 ইঞ্চির মতো রাখবো। ঠিক আছে, তো তারপরেরটাও আমি 1 ইঞ্চি মতো রাখি। তারপর আমি এখন একটা কম্পেয়ার করি। আমি এটা একটু স্লোলি দেখাচ্ছি, যাতে আমি পরবর্তীতে কাজগুলো ইজিলি করলে আপনারা বুঝতে পারেন। গোড়া অংশে যেটা 1 ইঞ্চি মতো রেখেছি, আর উপরে বেশি রেখেছি, কারণ হচ্ছে আমি যখন এটা পটিং করতে যাব, প্র্যাকটিক্যাল দেখাই। ধরুন আমি এখানে মিডিয়া নিয়ে নিয়েছি, হ্যাঁ, মিডিয়া নিলাম। আমি যখন এই 1 ইঞ্চিটা আমি পটে দিয়ে দিব, আমার কিন্তু নড যেটা, অর্থাৎ গিট যেটা আছে, এটা কিন্তু ঢুকে যাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ মিডিয়ার সংস্পর্শে চলে আসছে। মনস্টেরা আদানসনি, এটা ইয়েস, মনস্টেরা আদানসনি। তো এটা নিয়ে আমি আজকে কাজ করব। পাশাপাশি আরো একটা আছে, সেটা আমি নামটা বলবো না, আমি নামটা জানি না, আমি নামটা খোঁজ করে জানাবো। এই যে গিট, এখানে যে নটটা আছে, এই নটটা মাটির নিচে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার এখানে যে রুট হওয়ার সম্ভাবনা, রুট তো হবে এই নডে। তো রুট, এই নটটা যখন মাটির সংস্পর্শে চলে আসছে, তখন কিন্তু এটাতে রুট হলে খুব দ্রুত সেট হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। তো এই কাজগুলো আমি এখন খুব দ্রুত করে ফেলবো। আপনারা যারা আমার সাথে কানেক্টেড আছেন, আমি সবাইকে সাথে নিয়ে করবো ইনশাল্লাহ। শিট, আমি এটাই খুঁজছিলাম। ঠিক আছে, আমার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রুট, আমি খুব দ্রুত করতেছি, আমার এখানে অনেকগুলো কাটিং আছে। তো আপনারা, আমি অনুরোধ করব যে আপনারা যারা লাইভে জয়েন হচ্ছেন, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোত্থেকে জয়েন হচ্ছেন। আর আপনাদেরকে শুভ সকাল গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের লাইভ আড্ডায়। তো আমি অনুরোধ করব যে আপনারা কে কোত্থেকে জয়েন হচ্ছেন, দয়া করে একটু কমেন্ট করে আমাদেরকে সাথে ইন্টারেক্ট করবেন, কারণ এই ব্যাপারগুলো আমাকে খুব বেশি উৎসাহ যোগায়। আমি এই কাজটা আমি প্রতিদিন করি। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, হ্যাঁ, আমি আমি একটু লুকিয়ে কাটি না, আমার একটু ইজি যেটা হয় আমি সেভাবে করার চেষ্টা করছিলাম। তো আমার ছাদ বাগানটা হচ্ছে 7 তলা ছাদে, ঠিক আছে। তো এই কাজটা আমি প্রতিদিন করতে হয়, এবং আমি কাজটা করার জন্য এই প্রতিদিন আমি ছাদে আসি, হ্যাঁ, শুধুমাত্র আপনাদেরকে কানেক্টেড করার জন্য। তো এখানে আমার যে একটা পরিশ্রম হয়, এটা কোনো বিষয়ই না আমার, যেহেতু এটা শখের, এবং আমি এটা প্রতিদিন করি, এটা আমার শখের কাজ, এবং এটা আমার করতেই হবে। সো এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনারা যদি আমার সাথে একটু ইন্টারেক্ট করেন, তো এই বিষয়গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। কারণ আমি যদি আপনাদের ইন্টারেকশন পাই, আমি যেহেতু এখানে একা কাজ করি, তো আপনাদের যদি কোনো ইন্টারেকশন পাই, ওই ব্যাপারটা খুবই দারুণ হয়। এটা বলে বোঝানো সম্ভব না। এই যে মনস্টার আদানসনি, এটা খুব অদ্ভুত একটা প্ল্যান্ট, ইনডোরের জন্য খুব দারুণ। এই পাতাটা ছেঁড়া, আমার দাদু যখন আমি একটা পাতা দেখাই, দেখুন, আমার দাদু যখন এই পাতাটা প্রথম দেখছে, কয় এটা কি গাছ লাগাইছে, সেটা তো এই পোকা খেয়ে ফেলছে ইত্যাদি। হ্যাঁ, খুব মজার মানুষ। তো উনি তো জানতো না এটা কি। আমি পাতাগুলো
ছেটে দিচ্ছি, কারণ হচ্ছে পাতাগুলো অলরেডি শুকাই গেছে, এই পাতাগুলো আর কোনো কাজেও আসবে না তেমন। আমি শুধু ডালগুলো বসিয়ে দিব এখন। তো এই লাইভে আপনাদের সাথে ইন্টারেক্ট করাটা দারুণ হয়। ভাইয়া তোমার এই লাইভ কোর্সটা অনেক ইনফরমেটিভ, অনেক অনেক ধন্যবাদ। অনেক ইনফরমেটিভ কিনা জানি না, আমি চেষ্টা করছি আমি যা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করার। তো তো ও শিট, আমি উল্টা কেটে ফেলছি। আমি এখানে নড 1 ইঞ্চিরও একটু কম রাখতেছি, কারণ আমার উপরের অংশটা একটু ছোট, এখানে গিটগুলো ছোট ছোট। আমার যেহেতু উপর থেকে ধরতে হবে, দেখতে হবে, সেটা আমি এখানে 1 ইঞ্চির কম কাটলাম। এটা একটু কম্পেয়ার করে করে আর কি আপনাকে বুদ্ধি করে কাজটা করতে হবে। গতকালকে আমি বলেছিলাম, আর গতকালকে লাইভটা যারা মিস করেছেন তারা হয়তো অনেক কিছু মিস করেছেন, কারণ গতকালকে আমি আমার যে জার প্ল্যান্টের বনসাই ছিল ওগুলো নিয়ে কাজ করছিলাম। সো যারা মিস করেছেন আমি অনুরোধ করবো যে গতকালকে লাইভটা দেখে আসতে পারেন। খুব দারুণ এবং ইনফরমেটিভ ছিল, আমি অনেক আড্ডা দিয়েছি গতকাল এবং পরশু, অর্থাৎ নবম এবং দশম পর্বটা খুবই খুবই দারুণ এবং ইনফরমেটিভ ছিল, মজার ছিল। আপনারা উপভোগ করবেন আমার বিশ্বাস। আপনারা দয়া করে একটু লাইভটা দেখে আসবেন। আমি ফাঁকে কাটিংগুলো লাইভটা দেখবেন এই লাইভটা শেষ হওয়ার পর। আর এখন যারা লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনার কোথেকে জয়েন হচ্ছেন, এবং লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবুজের যে একটা আন্দোলন আমার ব্যক্তিগত, সেটা আপনাদের মাধ্যমে ছড়িয়ে যাক চারিদিকে, আমার এটাই কামনা। তো আমি নিচে 1 ইঞ্চি কেন রাখতেছি, কারণ হচ্ছে এটা বসে থাকার জন্য যে একটা শক্তি প্রয়োজন, সেটা ন্যূনতম 1 ইঞ্চি হলেও আমরা দিতে পারি। আমি অনেকগুলো কাটিং করে ফেলছি, আর ওগুলো করবো। তো চলুন আমি এখন একটু পটিং করি। পটিং করার জন্য হচ্ছে আমি যেটা করি, যে নিচে দেখতে পাচ্ছেন এই ছিদ্র, 2টা ছিদ্র আছে। এই পটটা হচ্ছে 3 ইঞ্চি বা এটা 3 ইঞ্চি, হ্যাঁ 3 ইঞ্চি, অর্থাৎ বর্গাকৃতির এবং লম্বাই সব দিকে এটা 3 ইঞ্চি। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে এই ছিদ্র দিয়ে আমার কোকোপিট পড়ে যাবে। তো এইটা কাটানোর জন্য আমি কি কিছু এনেছি কিনা আমার তো মনে পড়ছে না। আমি কিছু রেডি করছিলাম কিন্তু দুঃখজনকভাবে আনা হয় নাই। তো আমি এখানে একটা ডিফারেন্ট ইনস্ট্যান্ট ওয়ে আমি চিন্তা করছিলাম উঠার পর। গত কয়েকদিন আমি এটা খেয়াল করছি, আমি একটু নিয়ে আসি, দেখি আপনাদেরকে এই ব্যাপারে একটা দারুণ অভিজ্ঞতা দেওয়া যায় কিনা। এবং আমি যে এই কাজটা করব, এই কাজটা কিন্তু এক্সপেরিমেন্টাল, হ্যাঁ, এই কাজটা কিন্তু ফাইনাল না। তো এই কাজের ফলাফল কেমন হবে এটা আমি জানি না, ঠিক আছে। তো আপনারা যারা করতে চান তাইলে তারা আরো কিছুদিন অপেক্ষা করে আমার এই এক্সপেরিমেন্টের যে ফলাফলটা কেমন হয় সেটা দেখে আপনারা নিজেরা কাজ করতে পারেন। আর আমি এখানে হচ্ছে কিছু পাতা জোগাড় করি। আমার ছাদে কয়েকদিন আগে অরবড়ি গাছের পাতা করা হয়েছিল, ছাটা হয়েছিল। তো ওই পাতাগুলো আমি জোগাড় করতেছি, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজ। আমি ক্যামেরার পেছন থেকে পাতাগুলো জোগাড় করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এখন আমি টবের নিচে দিয়ে দিব, যাতে আমার প্রথমত আমার যে উদ্দেশ্য কোকোপিটগুলো পানিতে বা বৃষ্টিতে নষ্ট না হয়, পড়ে না যায় বা হারিয়ে না যায়, অপচয় না হয় সেটা। আর হচ্ছে পাতা পচে যদি একটা সার হয় তাহলে মন্দ কি, আমি অল্প খরচে এই ডাবল সুবিধা পেলাম আর কি, এমন কিছু। তো আমি কিছু পাতা আমার বালতিতে নিয়ে নিই। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, হচ্ছে আমি আপনাদের ক্যামেরার পেছনে কাজ করছি। আমি মনে হয় ক্যামেরাটা ঘুরিয়ে দিলে ভালো হতো। পাতা জোগাড় করা যেহেতু শেষ, আপাতত আর ঘুরাচ্ছি না। তো যারা এখনো লাইভে জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আমাকে জানাবেন যে আপনারা কে কোথেকে জয়েন হচ্ছেন। হ্যাঁ, বিসমিল্লাহ। দেখুন এই অরবড়ি গাছের এই পাতা হচ্ছে একটু টক টাইপ, এখন যেহেতু শুকিয়ে গেছে আর কিছু করার নেই। তো আমি এই মানে অল্প কিছু পাতা নিচে দিয়ে দিব। আমি এটা কিন্তু এক্সপেরিমেন্টাল করছি, এটা কিন্তু আমার ফাইনাল না। সো যারা এটা করবেন তারা বুঝে শুনে করবেন। আর যদি
আপনারা এটা অ্যাপ্লাই করতে চান, আমি অনুরোধ করবো যে আমার সাথে কিছুদিন অপেক্ষা করার জন্য। কারণ আমি এই যে আজকে যে কাটিংগুলো লাগাচ্ছি এগুলো হয়তো 15 দিন বা 20 দিন পর আমি একটা ফলো আপ লাইভ করব, সেখানে এই পটিং থেকে তুলে আপনাদেরকে কিছু রেজাল্ট দেখানোর চেষ্টা করতে পারি। সো আমি নিচে 1 ইঞ্চি মতো পাতা দিয়ে দিছি, এটা হয়তো একটু চাপে আরো কমে যাবে। যাই হোক, এটা আমার জন্য যথেষ্ট। আমার তাই আমি যেহেতু এখানে মানে বেশি ইয়ে করতেছি না, আমি 3টা করে কাটিং বসানোর চেষ্টা করছি। প্রয়োজন হলে আরো বেশি দিব, কারণ আমার এখানে টব কম আর কাটিং হয়তো বেশি হবে। বিসমিল্লাহ। এটা আমি কাটিং গুলা এখানে বসাচ্ছি হচ্ছে যদি এখান থেকে চারা হয় আপনাদেরকে খুব কম মূল্যে, অথবা আমি তো আমার এই পর্যন্ত 11টা লাইভের মধ্যে আমার মনে পড়ে না আমি 2টা লাইভে সেল অ্যাপ্রোচ করেছি। যাই হোক, সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে এটা আপনাদেরকে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা এবং প্রচেষ্টা, এটা আমার সুগম হবে, আমি আমি এটা বিশ্বাস করি। এখানে যেহেতু রুট আছে আর মাথাটা উপরের দিকে, অর্থাৎ এখানে আমি এই বিষয়গুলো আপনাদেরকে একটু কানেক্টেড করি। এই যে দেখুন, এখানে ছোট্ট একটা কুশি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি, একটু কাজ করি। হ্যাঁ, এই কুশিটা হচ্ছে উপরের দিকে দিবেন। আমি প্রথমে যেটা বলছি যে মাথাটা অনেক সময় দেখা যায় আগা যেদিকে, সেটা আগার দিকেই থাকবে, তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে আপনার গাছটা বেড়ে উঠতে সাহায্য হবে আর কি। আর আমি যেহেতু এখন এক্সপেরিমেন্টালি নিচে পাতা দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে কারণ এই কাজটা আমি আরো আগে করেছি, এগুলা পরবর্তীতে পচে সার হয়। আমি আগে যেটা করেছিলাম আমার লিলির ক্ষেত্রে, অ্যামাইলিস লিলিটা পটিং করার সময় নিচে যে ইটের কংক্রিট দেওয়ার কথা, আমি সেটা কালেক্ট করতে পারছিলাম না, কারণ আমার সেখানে স্বল্পতা ছিল। তখন আমি হচ্ছে আমার বাগানের উপরে একটা তুলা গাছ ছিল, তুলা গাছের অনেক পাতা ঝরতেছিল ইয়ার সময়, বসন্তের একটু আগে, শীতের শেষে। তো তখন আমি ওই পাতাগুলো ব্যবহার করেছি এবং আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, মেসিভ একটা চেঞ্জ দেখছিলাম। আমি যেহেতু প্রতিদিন পানি দিচ্ছিলাম, পাতাগুলা পচে রুট গুলো এত দারুণ ভাবে ছড়াইছে, আমি পরবর্তীতে খুব অবাক হয়েছি যে আল্লাহর কি হুকুম, যে আল্লাহ আমাকে এই বুদ্ধিটা দেওয়ার কারণে হয়তো আমি এই উপকারটা পেয়েছিলাম। তারপর থেকে আমি চেষ্টা করি যে পাতা ব্যবহার করার। সো আজকেও এই কাজটা করছি। তো আপনারা যারা আর দুশ্চিন্তা করবেন, তারা দুশ্চিন্তার কারণ নেই। কারণ হচ্ছে আমি এটা আগেও করেছি, পাতা থেকে সার করার যে ইনস্ট্যান্ট প্রক্রিয়া, সেটা অনেক আগে থেকে আমি অ্যাপ্লাই করি। এটা আমি যেটা বলছি, এটা আমি প্রতি বছরই করতাম। এখন যেহেতু আমি ছাদে চলে আসছি, ছাদে আমার সেভাবে গাছের ব্যবস্থা নেই, তাই আমার করা হয় না। তো আজকে আমি ছাদে ওঠার পর যখন দেখলাম অরবরি গাছের পাতাগুলো শুকাই গেছে, অর্থাৎ যে ডালগুলো কাটা হয়েছে সেগুলো শুকাই গেছে, তো ভাবলাম এখন যদি আমি একটু কাজ করতে পারি তো ভালো হয়। আর আমি নিচে দেওয়ার মতো কিছুই আনা হয় নাই আমার, তো সেক্ষেত্রে আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে মনস্টেরা, অর্থাৎ ছেঁড়া পাতা পটিং করছি, ঠিক আছে। তো মনস্টেরা পটিং এর ফাঁকে ফাঁকে আমি অ্যাগ্লোনিমা, ইয়েস, এটার নামটা আমি মাঝখানে ভুলে গেছিলাম, অ্যাগ্লোনিমা পটিং করব। অ্যাগ্লোনিমাটাও আমি এই ইয়াতে দিব, কি বলে, আমাদের যে কোকোপিটের যে মিক্সিংটা করা হয়েছে মনস্টেরার জন্য, সেম মিক্সিং এ অ্যাগ্লোনিমাটা বসিয়ে দিব। আমি তিনটা করে ডাল বসাচ্ছি, কারণ বেশি দিলে হয়তো সমস্যা হতে পারে, 3টা দিলে যথেষ্ট মনে হচ্ছে। দেখি, যেহেতু এইটা আমি এখন এক্সপেরিমেন্টালি করছি, আগে কাজ করেছিলাম সেগুলোর কোনো রেকর্ড আমার কাছে আছে, কিন্তু ওগুলো আমি এখন খুঁজে পাচ্ছি না বা দিতে পারি না। সো এখন নতুন করে নতুন উদ্যমে যে কাজটা হচ্ছে, এইটার একটা রেকর্ড বা আর্কাইভ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থেকে যাবে আমার বিশ্বাস। সো আমার কম্পেয়ার করতে খুব ইজি হবে। এই জন্যই আমি এই ব্যাপারটা নিয়ে খুব আগ্রহী এবং এই কন্টিনিউ করছি, এটা হচ্ছে মূল কথা। এই জন্যই আমি কাজটা কন্টিনিউ করছি,
যাতে এই এক্সপেরিমেন্টগুলো আমি নিজ চোখে দেখতে পারি। আমি এখানে কাটিংটা ভুল করে ফেলছি, মানে নিচের অংশটা বড় করে ফেলছি, উপরের অংশটা ছোট করছি। 3 জন আমার সাথে লাইভ দেখছে এখন। তো আপনারা একটু কমেন্ট না করলে আসলে আমি বুঝবো কিভাবে যে আপনারা আমার সাথে আছেন। আপনারা একটু কমেন্ট করতে হবে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে মনস্টেরার যত্ন আর কি এই সম্পর্কে প্রশ্ন থাকলে হচ্ছে আমার জন্য কাজ করতে ইজিয়ার হয়। ঠিক আছে, আমি একটু অনুরোধ করবো, আন্তরিকভাবে অনুরোধ করবো আপনারা আমার সাথে একটু কমেন্ট করে কমেন্টে ইন্টারেক্টেড হবেন। সেক্ষেত্রে হচ্ছে আমার কাজ করতে খুব আগ্রহ বোধ করি। আল্লাহু আকবার। তো এই সুন্দর সকালটা আমরা আপনাদেরকে একটা উপহার দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমাদের সাথে যদি কমেন্টে ইন্টারেক্টেড হন, তো এই বিষয়গুলো আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। ঠিক আছে, তো এটা আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ। আমার এই রুটটা নষ্ট হয়ে গেছে, আমি এটা কেটে দিচ্ছি, কারণ এটা থাকলে আরো সমস্যা হতে পারে। একটা রুটেড, একটা আনরুটেড বা নন রুটেড দিয়ে দিব। প্রত্যেকটাতে 3টা করে দিচ্ছি আমি, কারণ এখানে আমার মেজারমেন্টের ব্যাপার আছে। বেশি দিলে এটা যেহেতু পরবর্তীতে কুশি আসবে এবং প্রত্যেকটা থেকে 3টা করে গাছ হবে টবে, তো এই গাছগুলো খুব দারুণ হবে, মানে ঝোপালো হবে। টবটা অনেক ছোট, তো যখন ঝোপালো হবে আমি চেষ্টা করবো যে এটা আরো পরিমাণ বাড়ানোর। আলহামদুলিল্লাহ আমার কাজটা খুব দারুণ হচ্ছে। আমি আশা করছি যে এরকমই হবে আগামীতে। আমার বাকি কাটিং গুলো, আমার আরো কাটিং আছে, আমি মনস্টারের ফাঁকে ফাঁকে ওই কাটিং গুলো নিয়ে কাজ করব। তো এখন যেহেতু পটিং করছি, আমি 3টা একসাথে পটিং করছি, 3টা নড, অর্থাৎ 3টা আল্লাহ যদি চায় এখানে 3টা করে চারা আসবে। তো এখনো যারা লাইভে আমার সাথে কানেক্টেড আছেন, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কোথা থেকে কানেক্টেড হচ্ছেন, এবং লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করলে হচ্ছে কি অনেকগুলো লাভ। প্রথমত আপনার যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যাদেরকে আপনি সুন্দর একটা সকাল উপহার দিতে চান, শুধু শুভ সকাল জানালেই তো আর সকালটা শুভ হয় না। সবার শুভ করার জন্য কিছু চেষ্টা করা। আমরা অনেক সময় অনেক গিফট পাঠাই, বা আমাদের এরকম একটা সুন্দর সকালের জন্য আমরা অনেক অপেক্ষা করি। তো আপনি যদি এই লাইভটা শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবদেরকে, তো যারা বাগান পছন্দ করে বিশেষ করে, তাদের জন্য এই ব্যাপারটা খুবই হেল্পফুল হবে। তাদের একটা সকাল সুন্দর সবুজ সতেজতার সাথে শুরু হবে বলে আমি বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি, কারণ আমি এখানে বাগানে কাজ করছি প্রতিদিন সকালে। আমি আরো আগে শুরু করতে পারতাম, কিন্তু আমি শুরু করছি না হচ্ছে আপনাদেরকে হয়তো পাবো না, বা আপনারা সকাল সকাল ব্যস্ত থাকবেন, নামাজ পড়ার পর একটু রেস্ট করেন। হ্যাঁ, কিন্তু যেহেতু শুরু করেছি, আমি সকাল 8টা দিয়ে শুরু করি। এই টাইমটাতে অনেকে ফ্রি থাকেন বা বিছানায় থাকেন, উঠছেন বা উঠে গেছেন, অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। তো আমার মনে হয় এই টাইমটা আপনাদের জন্য খুব দারুণ হবে। এটা ভেবে আর কি এই লাইভটা কন্টিনিউ করার সকাল 8টায়। আপনারা যদি চান শিডিউলটা চেঞ্জ করার, তো আপনারা দয়া করে কমেন্ট করবেন যে আপনারা কোন টাইমে লাইভটা যদি হয় তাহলে আপনাদের জন্য ভালো হয়। তাহলে আমি সেভাবে শিডিউল করার চেষ্টা করব, কারণ এখানে শুধু আমার সুবিধা বা আমার বিবেচনায় তো হবে না। আমি যাদের জন্য কাজ করছি তাদেরও প্রয়োজন, তাদের কি প্রয়োজন সেটা আমার জানা জরুরি। তো এই টপগুলো কিন্তু আপনি গ্রিন মেসেঞ্জারে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনি এই টপগুলো গ্রিন মেসেঞ্জারে পেয়ে যাবেন। এই টপগুলো খুব কিউট এবং খুব দারুণ দেখতে। আসলে এটাতে আপনি যদি কোনো ডেকোরেট নাও করেন, তাও টপগুলো খুব আকর্ষণীয়। আসলে বুঝতে পারছেন? হ্যাঁ, তো চলুন আমি 3টা করে কাটিং, এই যে 3 1 2 3 3টা করে কাটিং দিয়ে দিচ্ছি এবং সবগুলো নট কাছাকাছি রাখছি, যাতে মাটি অর্থাৎ সয়েলের পরিমাণ এদিক সেদিক না হয়। আর আমি আজকে যেহেতু সয়েল বলতে মিডিয়া আর কি, আমি আজকে যেহেতু সয়েল ইউজ করছি না, কোনো মাটি ইউজ করছি না, গার্ডেন সয়েল বা কিছু, আমি এখানে ইউজ করছি হচ্ছে 30% সরি 30% ভার্মি, আর বাকি 70% কোকোপিট, জাস্ট কোকোপিট, আর কিছুই না। আশা করি দারুণ একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ। তো আপনারা যারা আমার সাথে লাইভে কানেক্টেড আছেন, আমি অনুরোধ করবো যে আপনারা একটু কমেন্ট করবেন। এই ব্যাপারটা আমাকে খুব বেশি উৎসাহিত করে।
তো এই মুহূর্তে যেগুলো আমি কাটিং করা আছে অলরেডি, এগুলো বসানোর পর আমি আমার অ্যাগ্লোনিমাটা বসাবো। অ্যাগ্লোনিমা বসানোর জন্য আমি কিছু টব এনেছি, আমার এখানে আছে। হ্যাঁ, তো আশা করি খুব দারুণ একটা সকাল আপনাদেরকে আমি উপহার দিতে পেরেছি, পারতেছি। আমার যে প্রচেষ্টা এটা সাকসেস হচ্ছে যে আপনাদের ইন্টারেকশন দেখে। আপনারা আমি আন্তরিকভাবে অনুরোধ করবো একটু লাইভটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করবেন যে আপনি কে কোথেকে দেখছেন। আর বাগান সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আপনাদের যদি কোনো চাহিদা থাকে যে তুহিন ভাই আপনি এটা নিয়ে কাজ করেন, আমি একটু দেখতে চাই, এটা নিয়ে কাজ করেন, সো আমার যদি কাজ করা থাকে তাহলে আমি বলে দিব যে কোন পর্বে আছে, ওইটা দেখতে পারেন। আর যদি কাজ করা না থাকে তাহলে আমি নেক্সট কোনো একটা লাইভে পর্বে আমি কাজ করব। সেভাবে আপনাদেরকে আমি কি কাজ করি, আমি কিভাবে এগুলো কন্টিনিউ করি, সে ব্যাপারে আপনাদেরকে মানে ইন্টারেক্ট, মানে আপনাদের সাথে শেয়ার করার প্র্যাকটিক্যালি আমি এটা ইনশাল্লাহ চেষ্টা করবো। এটা আমার কথা দিলাম আমি, কারণ এইটা যেহেতু আমার একটা দায়িত্ব, আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আপনাদেরকে সুন্দর একটা সকাল উপহার দেওয়ার, সো অবশ্যই আমাকে এই ব্যাপারটাও মেনটেন করতে হবে যে আপনারা কি চান আমার কাছে। ঠিক আছে, তো চলুন। আমি এই মনস্টারগুলো হচ্ছে জাস্ট ডাটাগুলো বসিয়ে দিচ্ছি, কারণ এখানে হচ্ছে আমার এই কিছুদিন পরেই পাতা চলে আসবে। এখন যেহেতু বর্ষার মৌসুম, সো এখানে পাতা সহ বসানোর প্রয়োজন বোধ করছি না। আর সম্ভব হলে পাতা সহ হয়তো বসাতাম, যদি একটু কষ্ট বেশি হলেও। কিন্তু এই মুহূর্তে আমি পাতাগুলো যেহেতু ঝরে গেছে বা অনেকদিন আগের করা কাটিং, সো এখান থেকে আমি আলাদা করে আপনাদের সাথে শেয়ার করা আমার পক্ষে আসলে, মানে পাতাগুলো রেখে কাজ করা আমার পক্ষে আসলে সম্ভব হচ্ছিল না, সেজন্য করছি না। সো আমার কাছে আজকে 4টা অ্যাগ্লোনিমা আছে একই প্রজাতির, 1 2 3, না সরি 3টা। এখানে একটা বাচ্চা আছে, তো বাচ্চাটা আলাদা করবো কিনা, করে ফেলি। যত আগে আলাদা করবো তত দ্রুত এটা নিজে নিজে বাঁচতে সহায়তা হবে। আমি আলাদা করে ফেললাম, আল্লাহ ভরসা। আর এখানে একটা অ্যাগ্লোনিমা আছে, এটা হচ্ছে কাজী আম্মান আপুর বাগান থেকে আনা। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যে এই কাজগুলো আমি যখন করব এগুলো গিফট আকারে সবাইকে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে আমাকে। তো এটাই আমার প্রচেষ্টা থাকে। আমি কিছু টব নিয়ে আসি। আমার কাছে আরেকটা টব সম্ভবত আছে, আমার 5টা টব প্রয়োজনীয় মধ্যে এই অ্যাগ্লোনিমা সহ পটিং করার। 4টা টব পেয়েছি। যাক, আমি একটা ডিফারেন্ট টব নিয়ে নিলাম। No way. Yes. এই টবগুলো একটু বড়, সামান্য মেড ইন বাংলাদেশ সাইজটা লেখা নেই। এটা আমরা 13 সেন্টিমিটার, এই একটু বড়। আমরা একটু আগে যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একটু বড়। তো এইটা তো আমি সেম কাজটাই করব। প্রথমে আমি যেটা ডিফারেন্ট টাইপ অফ অ্যাগ্লোনিমাটা আমি পটিং করে ফেলি। এতে অনেক ময়লা আছে মনে হচ্ছে, না শিকড়, যেহেতু এটাতে পানি খুব একটা প্রয়োজন নেই। এখানে হালকা মাটি এই এটা বসাবো এই বড় টবে। ছোট গাছটা বসাচ্ছি কারণ এখানে আমার বিশ্বাস যে এই গাছটা অনেক বড় হবে। সরি, আমার এটাতে ইউজ করার মতো যথেষ্ট খোয়া আমার সম্ভবত আছে। আমি একটু দেখি সেখানে পাই কিনা, কারণ যেহেতু এটা সেন্সিটিভ একটা প্লান্ট, আমি একটু চেষ্টা করছি যে এটাতে যাতে পানি খুব দ্রুত নিষ্কাশন হয়, সেটা নিশ্চিত হয়। 2 3 4 5, আমার এখানে অল্প কিছু খোয়া আছে। আল্লাহ, নিয়ে নিলাম।
হচ্ছে 1.5 ইঞ্চির মতো হচ্ছে। চলুন পটিং করা যাক। এটাতে বসানোর কারণ হচ্ছে এই গাছটা যদি এখন ছোট, এটা অনেক বড় হবে আমার বিশ্বাস, এবং আমি বড় একটা গাছ থেকে এটা কেটে নিয়ে আসছি। তো এখন লাইভে যারা জয়েন হচ্ছেন দয়া করে একটু কমেন্ট করবেন, ইন্টারেক্ট করবেন আমার সাথে যে আপনারা কে কোথা থেকে জয়েন হচ্ছেন। ব্যাপারটা আমার জন্য খুবই উৎসাহজনক হবে। আর আপনারা লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে, যাতে আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা লাইভটা কন্টিনিউ করতে পারে। আমি একটু বেশি করে দাবিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা একটু দুর্বল, কয়েকদিন যাবত আমার কাছে আছে, তো এটা যাতে সফল হয়ে যায়। আর এখানে নতুন একটা খুশি আসতেছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য এটা আরেকটু দেওয়ার চেষ্টা করবো। এই এক সাইডে যেহেতু রুট আছে অলরেডি, আমি এই রুটটা এক পাশে মানে টবের এক পাশে বসিয়ে এটাকে আমি একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ হচ্ছে এখানে একটা নতুন নোড এই নোডের মধ্যে নতুন একটা কুশি আসতেছে। এই কুশিটা যাতে আমরা আলাদা একটা চারা করতে পারি মতো, এখানে আমি একটু সাইড করে সরিয়ে দিচ্ছি, যাতে ওই কুশি অংশটা বাইরে এসেও রুট হয়। রুট যদি হয় তাহলে হচ্ছে কি কুশির উপরে এবং কুশির নিচে সহ আমি আলাদা আলাদা করতে পারবো, মানে কাটিং করে চারা করতে পারবো। তো সেই জন্য আর কি এভাবে সরিয়ে দেওয়া। এটা যেহেতু আমি এখন এই ডিসপ্লে করছি না, সো এটা এক্সপেরিমেন্টালি আমি এই কাজটা করতেই পারি। তবে আমি যে আপনাদের সাথে যা যা শেয়ার করছি প্রায় সবগুলো এক্সপেরিমেন্টাল। সো এটা ফাইনাল ভেবে কেউ নিজের বাগানে অ্যাপ্লাই করতে গিয়ে বিপদে পড়লে আমার কোনো দায় নেই। তবে আপনারা যদি চান অপেক্ষা করেন আমার এই এক্সপেরিমেন্টগুলো পরবর্তীতে কেমন রেজাল্ট দেয় সেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করতে পারেন। তো তাহলে হয়তো ভালো কিছু হবে আমার বিশ্বাস। কারণ আমি এগুলো ফলো আপ লাইভ করবো আবার নেক্সট ইনশাল্লাহ। এই যে এই কয়েকদিন যে কাজগুলো করছি এবং এই কাজগুলো রেগুলার কন্টিনিউ করব। এখন যেহেতু আমার কাজের প্রাথমিক মানে লাইভ সেশনটার প্রাথমিক ধাপে আছি, সো এখন ফাইনাল কিছু বলা হচ্ছে না। তবে আমার পিছনে রোদ চলে আসছে, এই জন্য আমাকে একটু ঘোলা দেখা যেতে পারে হয়তো। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে এখন যেহেতু আমি কাজটা লাইভ করছি, আমার এখানে ক্যামেরার উপর রোদ পড়তেছে। কাজটা যেহেতু লাইভ করছি সেহেতু আমার এটা নেক্সট কোনো ফলো আপ করতে গেলে আমার এই লাইভটার সাথে আমি কম্পেয়ার করতে পারবো। আগে যে কাজগুলো করছি ওগুলো নিয়ে আপাতত কথা বলছি না। সেজন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা চাইলে আমার সাথে এই লাইভগুলো কন্টিনিউ করতে পারেন, করবেন এবং অপেক্ষা করুন আমার এই লাইভগুলো যে নেক্সট এই সেশনগুলো আসবে, অর্থাৎ এই প্রথম দিকে কাজগুলো চলছে এই কাজগুলোর পরবর্তী 15 দিন 20 দিন পরের যে অবস্থা এই ফলো আপ সেশন আসবে, সেখানে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবেন এবং আমিও আমার উত্তর পেয়ে যাব। তো সেম আগের এটার মতো আমি এই গাছটা এক পাশে লাগিয়েছি যাতে এটা নোট থেকে নতুন চারা করা যায়। এটা যেহেতু এই মুহূর্তে আমাদের ডিসপ্লে প্রয়োজন নেই, আমি জাস্ট পটিং এবং এক্সপেরিমেন্টের জন্য করেছি। সো এটা নিয়ে আমাদের আবার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ঠিক আছে। খুব সুন্দর মাশাআল্লাহ এই অ্যাগ্লোনিমা গুলো। আমি যদিও আজকে অ্যাগ্লোনিমা নিয়ে কাজ করার তেমন একটা প্ল্যান ছিল না, কিন্তু অ্যাগ্লোনিমা গুলো আরো আগে তুলে ফেলছিলাম। আমার অফিস থেকে নিয়ে আসা। আমি আজকে 4টা টব করেছি এবং আমার বিশ্বাস এই 4টা টব ইনশাল্লাহ একদিন 400 টব হবে। তো আচ্ছা, ভালো কথা। আমি এগুলাতে একটু মার্কার বসিয়ে দিই, কারণ এখানে এগুলোর নাম আমি পরে বসাবো। মার্কারটা বসিয়ে দিলে হচ্ছে কি আমার এটা যে সেল এর জন্য এক্সপেরিমেন্টের জন্য সেটা নিশ্চিত হওয়া যাবে। সবুজ মার্কার হচ্ছে এক্সপেরিমেন্টের নিদর্শন।
আল্লাহ, আমি এগুলো মার্কার বসিয়ে এক সাইডে রেখেলাম। তো চলুন এগুলি মানে কাজ করা হলো। আমার বাকি যে কাটিং গুলো আছে এগুলো আমি একটু কাটিং করে সাইজ করে নিই। সাইজ করে আবার আপনাদের সাথে এই এখনই লাইভটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমার সাথে যারা এই মুহূর্তে জয়েন হচ্ছেন সবাইকে স্বাগত। আপনারা জানেন ফেসবুক পেজ থেকে আমরা প্রত্যেক সকাল 8টায় একটা লাইভ করে থাকি। আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদের সাথে প্র্যাকটিক্যালি শেয়ার করার। তো আপনারা আমার সাথে জয়েন হয়েছেন, এই ব্যাপারটা আমাকে খুব বেশি উৎসাহিত করে। আপনারা কমেন্ট করবেন যে আপনারা জয়েন হচ্ছেন, তাহলে আমার কাজে ইন্টারেক্ট হবে আরো ইনশাআল্লাহ। আমার কাছে ভালো লাগবে। আমি যেহেতু একা একা এখানে কাজ করি, ক্যামেরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে বসেন, কারণ হচ্ছে রোদে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যেহেতু একা কাজ করি, তো আমাকে ইন্টারেক্ট করলে হচ্ছে আমার জন্য লাইভটা কন্টিনিউ করা আরো সহজ হয়। আর আলহামদুলিল্লাহ অনেকগুলো কাটিং হচ্ছে। আমি বিশ্বাস করছি যে এখান থেকে আপনাদেরকে অনেক গিফট দিতে পারবো। হ্যাঁ, আপনারা দয়া করে একটু লাইভটা কন্টিনিউ করবেন। আজকে লাইভে কোনো গিফট নেই, কারণ গত 2 দিন আমি গিফটের যে অ্যানাউন্সমেন্ট করেছিলাম সেখানে খুব আশাবান্ধব সাড়া পাইনি। তো আমি আশা করব নেক্সট কখনো আবার গিফট লাইভ করবো ইনশাআল্লাহ, ডেডিকেটেড। ঠিক আছে, এই রুটটা বড় হয়ে গেছে, তো এটা আমি রাখলাম। এই পাতাটা সুন্দর, এখন পর্যন্ত ঠিকই আছে। আজকে এই পাতাটা রেখে দিব এটাতে। ও শিট, দুঃখজনক। আমি আসলে এটা একটা গাছ করতে চাইছিলাম, কিন্তু খেয়াল না করার কারণে এটা কেটে ফেলা হলো। দুঃখজনক, আসলে এইভাবে কাটতে চাইছিলাম না। এটা যেহেতু মাথার অংশ আছে, তো আমি এখানে একটা আলাদা চারা করতে চাইছিলাম, কিন্তু আমার খেয়াল ছিল না এটা নিয়ে। সো আমি এগুলো যখন এনেছিলাম তখন হচ্ছে আমি এনে পানিতে রাখার কারণে কিছু রুট নষ্ট হয়েছে। এই পাতাটা নষ্ট হয়েছে, এই পাতাটা কেটে দিলাম আসলে। আর এখানে এই দুইটা গাছ আমার মনে হচ্ছে আমি সরাসরি লাগাইলে যথেষ্ট। ঠিক আছে, এগুলো আমি সরাসরি আলাদা চারা করে দিব। তো চলুন কাজ শুরু করা যাক। তো এখনো আমার সাথে লাইভে যারা জয়েন হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন আছেন, লাইভটা কন্টিনিউ করছেন। আমি একটু অনুরোধ করবো, আপনারা কে কোথেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আর আপনারা যারা নতুন জয়েন হচ্ছেন, গ্রিন মেসেঞ্জারের প্রতিদিনের মর্নিং লাইভে আমরা এই বাগান নিয়ে কাজ করি এবং আমাদের বাগান সম্পর্কিত তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, এবং আমরা যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আমাদের কাজগুলো কন্টিনিউ রাখতে পারি। এবং আপনাদের যদি বাগান সম্পর্কিত বিশেষত বাগান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে আপনার কাঙ্ক্ষিত উত্তরটা পৌঁছে দেওয়ার। এবং যারা বাগান পছন্দ করেন তাদেরকে লাইভটা শেয়ার করে বা মেনশন করে তাদেরকে উৎসাহিত করতে পারেন। সো আমার বিশ্বাস যে আপনার সেই বন্ধুরা খুশি হবেন যে আপনি ওনার খেয়াল রেখেছেন আর উনি বাগান পছন্দ করেন বলে অনেক কিছু করেছেন। তো আজকে কাজ করছি হচ্ছে মনস্টেরা কাটিং নিয়ে। যারা নতুন লাইভে জয়েন হচ্ছেন এই মুহূর্তে, তারা হয়তো ব্যাপারটা মিস করবেন। আজকে আমরা মনস্টেরা কাটিং নিয়ে কাজ করছি, পাশাপাশি কিছুক্ষণ আগে অ্যাগ্লোনিমা নিয়ে কাজ করেছি। অ্যাগ্লোনিমা এবং মনস্টেরা এগুলো কাটিং গুলো বসানোর জন্য যে প্রসেস, সেগুলো আপনাদের সাথে, অর্থাৎ আমি যে প্রসেসগুলো মেনটেন করি সেগুলো আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি লাইভে, কারণ তাহলে
তাহলে হচ্ছে কি ফলো আপ করা ইজি হয় আমাদের জন্য। আমি প্রত্যেকটা টপিক করে কাটিয়ে বসেছি, যাতে যখন হয় তখন খুব দেখতে ঝোঁক ভালো হয়। ঠিক আছে। আমি আমার যে উদ্দেশ্য বাগান করার এবং কাটিং করার যে উদ্দেশ্য, শুধুমাত্র যে সেল বা বিক্রি এগুলো না। আপনারা জানেন আমার বাগান সম্পর্কে আমি প্রায় অনেককে গিফট দিয়ে থাকি, তাই না? আমি আমার গত এইটা 11টা যে লাইভ চলছে, এই পুরো 11টা লাইভের মধ্যে প্রায় 7টা লাইভের মধ্যে আমি এই গিফট অ্যানাউন্সমেন্ট করেছি। তারা গিফটগুলো কাজ করবে, এই গিফটগুলো সবচেয়ে উন্মুখ হয়ে আছে, কারণ আমি চাই সবুজ ছড়িয়ে যায় সবার মাঝে, যাদের আছে সবুজ নিয়ে তাদের জন্য সবুজ তথা বাগান করাটা ইজিয়ার হোক, এটা আমার চাওয়া। এবং আমি এই চেষ্টাটাই করছি আপনাদেরকে সাথে নিয়ে। সো আমার চেষ্টা, আপনাদের যে এফোর্ট, আপনারা আমাকে যে শুভকামনা জানাচ্ছেন, এই ব্যাপারগুলো আমাকে খুব বেশি আনন্দ দেয়। এবং যারা এই মুহূর্তে লাইভে জয়েন হচ্ছেন তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি। আর আপনারা জেনে থাকবেন যে আমি এই মর্নিং আড্ডার যে লাইভটা, এই সেম ভিডিওটা আমি প্রতিদিন সন্ধ্যা 6টায় ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। আমি চেষ্টা করব ওই টাইমটা একটু ভিন্নভাবে করা যায় কিনা, বা 2টা প্ল্যাটফর্মে একসাথে লাইভ করা যায় কিনা, সেটাও আমি চেষ্টা করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো এটা সম্ভব হবে। আর আমি যে এখানে পাতাগুলো দিচ্ছি, এই পাতাগুলো হচ্ছে এই অরবরি গাছের পাতা। আমি কিছুদিন আগে অরবরি গাছটা কেটেছিলাম, মানে গাছটা কাটি নাই, কিছু ডালপালা ছাঁটাই করেছি, তো সেখান থেকে হচ্ছে এই পাতাগুলো আসছে। তো ভাবলাম যে পাতাগুলো যদি বসিয়ে দিই হয়তো ভালো একটা কাজে দেবে, কারণ এর আগে আমি লিলি এই পটিং করেছিলাম নিচে পাতা দিয়ে, তো মাশাআল্লাহ ওগুলো খুব ভালো গ্রোথ আসছে, এবং পাতাগুলো পরবর্তীতে সার হিসাবে খুব দারুণ কাজ করেছে এবং খুব দ্রুত রুট হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এবারও তেমন কিছু হবে, তো সেই জন্য এটা করা। তো আজকে আমি অনেকগুলো মনস্টেরা কাটিং করেছি এবং এগুলো আমি আপাতত পটিং করছি। তো এখন যারা আমার সাথে লাইভে জয়েন হচ্ছেন, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে জয়েন হচ্ছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বাগান সম্পর্কিত, থাকলে কি প্রশ্ন, কি ধরনের প্রশ্ন, বা আপনারা আমার কাছে কি ধরনের কাজ চাচ্ছেন, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারি। আমি চেষ্টা করব সেগুলো করে আপনাদেরকে উপকৃত করার, যেহেতু আমার উদ্দেশ্যই বাগান করা, আমার এটা করতেই হচ্ছে প্রতিদিন, সেহেতু আমি চাই যে আপনারা আমার সাথে একটু ইন্টারেক্ট করবেন যে আপনাদের কি প্রয়োজন বা আপনারা কি ধরনের কাজ দেখতে চাচ্ছেন। আমার আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট কোকোপিট এবং মিক্সার তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে যে আজকের কাজগুলো শেষ হয়ে যাবে, শেষ করার জন্য যথেষ্ট আছে। আর ঠিক আছে, আমি এখন আমার যেহেতু এখানে একটা টার্গেট ছিল, আমি 24টার মতো চারা করব, 24টার মতো টব করব, চারা না টব করব। সো আমি প্রত্যেকটা টবে এখন আপাতত 2টা করে দিয়ে দিচ্ছি কাটিং। ঠিক আছে। তো আমার আরো টব আছে আলহামদুলিল্লাহ, টব নিয়ে কোনো চিন্তা নেই, আমার যথেষ্ট পরিমাণ টবের কালেকশন আছে। তো আমার সাথে যারা লাইভে জয়েন হচ্ছেন আলহামদুলিল্লাহ এখন অনেকে জয়েন হয়েছেন, সবাইকে স্বাগত গ্রিন মেসেঞ্জারে প্রতিদিনের লাইভে আড্ডায়। আর আমি এখানে প্রতিদিন যে কাজগুলো করি বাগান নিয়ে, আমি সেগুলি আপনাদের সাথে সরাসরি শেয়ার করার চেষ্টা করছি। আমি একটা আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা আমার লাইভটা শেয়ার করে দিবেন, শেয়ার করে আপনার যে শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের কাছে পৌঁছে দিবেন, যাতে তারা বাগান সম্পর্কিত তথ্য জানতে পারে, বাগান নিয়ে কাজ করাতে আগ্রহ বোধ করে, এবং সর্বোপরি সারা দেশে একটা সবুজের যে আন্দোলন তৈরি হয়, হ্যাঁ আমরা সেটাই কামনা করি এবং সেটাই আশা করি। তো আপনারা আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন সবাইকে, এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে মেনশন করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে খুব দারুণ একটা সকাল ওনাদের জন্য হবে।
ওনারা অনেক খুশি হবেন যাদেরকে আপনি মেনশন করবেন বা শেয়ার করবেন। আমার বিশ্বাস তারা বাগান সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবে। আর যারা এই মুহূর্তে জয়েন হচ্ছেন তারা একটু প্রশ্ন করবেন যে আপনারা কোন ধরনের কাজ আমার কাছে আশা করছেন বা কি ধরনের কাজ করলে আপনাদের জন্য ভালো হয়। আমি সেই ধরনের কাজ করার চেষ্টা করব নেক্সট টাইম থেকে বা আজকে থেকে। বা আপনাদের যদি বাগান সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আমার কাছে রাখতে পারেন। আমি চেষ্টা করব লাইভে আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার। আমার গত লাইভগুলো খুব অনেক ইন্টারেক্টেড ছিল, আলহামদুলিল্লাহ আজকে লাইভটাও দারুণ হয়েছে। তো আমি অনুরোধ করবো যে আপনারা একটু আমাকে ফিডব্যাক দিবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কি ধরনের প্রশ্ন বা আপনাদের কি ধরনের কাজ আমার কাছে চাচ্ছেন, আমি সেই সম্পর্কিত কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো সবসময় আপনাদেরকে। এখন একটা লাইভ এরকম এরকম একটা লাইভ কোর্স ফ্রিতে পসিবল? ইয়েস পসিবল। অনেক ধন্যবাদ। আর সিয়াম আমাকে উৎসাহিত করার জন্য। আমার এই মুহূর্তে হাতে টব নেই, আমি টবগুলো নিয়ে আসি। আমার আলহামদুলিল্লাহ আমি সব সময় যে কাজ করি এখানে, তো আমার অনেক টব থাকে বাগানে। আমি এখানে আর কিছু টব নিয়ে নিলাম, মনে হচ্ছে এগুলো যথেষ্ট হবে। এগুলো হচ্ছে 9 সেন্টিমিটার টব সাইজ। 9 সেন্টিমিটার মানে হচ্ছে 3 ইঞ্চি ছোট। যাই হোক এগুলোতে আমি 2টা করে কাটিং বসাবো। তো সেম আগের এগুলোর মতোই আমি নিচে পাতা দিলাম, এখানে 2টা কাটিং নিয়ে নিলাম, তারপর দিয়ে সাইড দিয়ে দিলাম। তো বাগান সম্পর্কিত আপনাদের যদি কোনো আগ্রহ থাকে, আপনাদের যদি কোনো ব্যক্তিগত প্ল্যান থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব যে আপনাদেরকে এই সম্পর্কে কোনো উত্তর দেওয়ার, ইনশাআল্লাহ। আমাদের যে ছোট জ্ঞান বা জ্ঞানের যে পরিধি তার মধ্যে থেকে আমার বিশ্বাস যে আপনারা খুব দারুণ একটা সকাল গ্রিন এক্সচেঞ্জের পক্ষ থেকে পাচ্ছেন। তো এই জন্য আপনাদেরকে সবসময় স্বাগত। আর আল্লাহ যদি সুস্থ রাখেন ইনশাআল্লাহ আমরা এই লাইভটা সবসময় কন্টিনিউ করব, সবসময় ইনশাআল্লাহ। তো আমরা যাতে সবসময় কন্টিনিউ রাখতে পারি এই লাইভ সেশনটা, তার জন্য দোয়া করবেন এবং আমার সুস্থতার জন্য সবসময় দোয়া করবেন। তো আজকে আমরা আমাদের মনস্টার কাটিং গুলো প্রায় শেষ। আর এখানে 3টা কাটিং আছে, 2টা আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কাছে আগে অনেক মনস্টেরা ছিল এবং এই মনস্টেরা যেখান থেকে নিয়েছি সেটাও আমার বাগান থেকেই যাওয়া। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে মাঝে আমি কিছুদিন বাগানে অনিয়মিত থাকায় আমার অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছিল। তো সেগুলো আমি এখন আবার রিভাইভ করছি ইনশাল্লাহ, এবং সামনে খুব দারুণ একটা বাগান আপনাদেরকে উপহার দিতে পারবো, সেটার চেষ্টা থাকবে। কই এখানে একটা কাটিং ছিল, পেয়েছি। আর এখানে একটা দেখি সিঙ্গেল একটা কাটিং হয় কিনা। ফাইন, একটা সিঙ্গেল কাটিং। টোটাল আমি 2টা কাটিং দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ এগুলোতে এখন আমি যে আমার সাথে লাইভে নতুন করে জয়েন হয়েছেন, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি শিবলি হুদা ভাইয়া, আমি আপনাকে স্বাগত গ্রিন মেসেঞ্জারের প্রতিদিন লাইভ আড্ডায়। আমরা প্রতিদিন সকাল 8টায় ফেসবুক পেজ থেকে এবং সন্ধ্যা 6টায় ইউটিউব থেকে এই ভিডিওটি আপলোড করে থাকি। আর আমার আলহামদুলিল্লাহ আজকে যে 424টা টব মনস্টেরা পটিং করা হলো আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যদি দেখাই, তো এই যে হ্যাঁ দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি মনস্টেরা গুলো পটিং করেছি
যেহেতু এখন এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে, আমি আশা করছি যে এটার আগামী 15-20 দিন পর এটা ফলো আপ ভিডিও দিব, বা ভালো বৃষ্টি হইলে হয়তো বেশি দিন লাগবে না এই নেক্সট ভিডিওগুলো দেওয়ার। তো এই ফলো আপ ভিডিওগুলো দেখে আমি যে এক্সপেরিমেন্ট করেছি আজকে, যে পাতা নিচে দিয়ে তার উপর গাছ লাগানোর যে এক্সপেরিমেন্টটা, সেটা হচ্ছে খুবই কার্যকরী হয় কি না, নাকি ফেল করে। ও মাশাআল্লাহ, এখানে একটা কাটিং রয়ে গেছে, আমি খেয়াল করিনি। যাক, এটা আমি এখন বসিয়ে দিব ফাঁকে ফাঁকে। শিবলি হুদা ভাইয়া, আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করবো, একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কোথেকে জয়েন হচ্ছেন গ্রিন মেসেঞ্জারে এই লাইভ আড্ডায়। আমি খুব বেশি উৎসাহিত বোধ করব যদি আপনারা একটু কমেন্ট করে আমার সাথে ইন্টারেক্ট করেন, কারণ এটা আমার জন্য উৎসাহের। আমি যে কাজটা করছি এখানে আমি একা একা কাজ করি, আমার ছাদে, আমার বাগানে এখন এই মুহূর্তে আমার সাথে আর কেউ নেই। সো আপনারা যদি আমার সাথে ইন্টারেক্ট করেন তাহলে হচ্ছে ব্যাপারটা আমার জন্য খুবই উৎসাহের হয়, ঠিক আছে? তো আমি অনুরোধ করব যে আপনারা একটু ইন্টারেক্ট করবেন আমাকে, যে আপনারা কোত্থেকে জয়েন হচ্ছেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও রাখতে পারেন আমার কাছে। আমি আমার ছোট্ট জ্ঞানের পরিধি থেকে আপনাদেরকে এই সম্পর্কে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর জয়েন হওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই ব্যাপারটা আমার জন্য খুবই উৎসাহের হয় যে আপনারা আমার সাথে জয়েন হচ্ছেন, আমার লাইফটা দেখছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে। এই ব্যাপারটা আমার জন্য খুবই দারুণ হয়। হ্যাঁ, তো এই ব্যাপারটা আমি খুব বেশি ফিল করি যে আমাকে আপনারা মূল্যায়ন করছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে। তো আমি একটু দেখি, আজকে 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার আরো একটা কাজ বাকি। তো লাইভটা কন্টিনিউ চলতে থাকুক। আরো একটা গুরুত্বপূর্ণ যে কাজটা, সেটা হচ্ছে আমার কিছু কাটিং, এই যে এটার পাতাটা এই মুহূর্তে নাই, শুকাই গেছে। তো আমি এইগুলো বসানোর জন্য একটা এই পাত্র খুঁজছিলাম, কিন্তু আমি কোনো পাত্র পাচ্ছি না এই মুহূর্তে। তো আমি কি করবো সেটা ভাবতেছি। তো শুনুন, আপনাদেরকে নিয়ে একটু ভাবনা চিন্তা করে আসি। এখন যেহেতু খুব দারুণ একটা সকাল, আর রৌদ্র জল, আজকে রৌদ্র মাশাআল্লাহ গায়ে লাগার মতো রোদ। তো আমার এখানে গতকালকে কাজ করেছিলাম, ভার্মি কম্পোস্ট রয়ে গেছে, থাক। আচ্ছা, এখানেই তো আছে। এটা নিচে এই বস্তা দিতে হবে। তো আমি তো আজকে বস্তা আনিনি, কারণ বস্তা দিতে হবে হচ্ছে এটাতে না হয় কোকোপিট গুলো নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখে খুব খারাপ করতে পারেন আমার ছাদে ময়লা, কারণ হচ্ছে আমার ছাদে কিছুদিন আগে বাসায় চারদিক থেকে ময়লাটা সব করেছিলাম, ময়লা দেখাচ্ছে। আমার মনে হচ্ছে বেশি দিন থাকবে না এই অবস্থা, খুব শীঘ্রই পরিষ্কার করে ফেলবো। আমি কিছু জিনিস পেয়েছি যেটা দিয়ে আমি আপাতত কাজ চালিয়ে নিতে পারি মনে হচ্ছে। চলুন কাজ করি। এখানে হচ্ছে জাল আছে, দেখি জালটা বড় কিনা। হ্যাঁ, আমার মনে হচ্ছে হবে, দেখি আর কিছু পাই কিনা, কারণ এটা যদি যথেষ্ট না হয় তাহলে আরো উঠে আসতে হবে, যেটা খুবই প্যারাদায়ক। আমাদের কলাগুলো হেসে আছে, এখানে কাটা মুখ হেসে, এগুলো খুব দারুণ, খুব দারুণ। এটা আমার জন্য খুব আনন্দের একটা ব্যাপার যে আমি এই গাছগুলো বাগানে আসলে প্রতিদিন উপভোগ করতে পারি, এই গাছপালা, বৃষ্টি। হ্যাঁ, এগুলো আমার জন্য একটা খুব দারুণ একটা ব্যাপার আল্লাহর পক্ষ থেকে। আমার বাগানের মোটামুটি একটা আউটলুক। সো এটা তো ময়লা কেন? এখানে টবও আছে দেখা যাচ্ছে। এই ঝুড়িটা কাজে লাগাতে পারি আমি। হ্যাঁ, রাইট। এখানে কি দারুণ একটা গাছ এখানে পড়ে আছে।
আসলে বাগানে না আসলে, বাগানে কাজ না করলে অনেক কিছুই আমরা মিস করি। চলুন বসে যাই, বসে বসে কাজ করি। কাজ হচ্ছে সকল সুখের মূল। আল্লাহ আকবার। So, এখানে যেটা আমরা মনস্টারটা পটিং করে ফেলছি, এটার উপরে এটা বসিয়ে দিই, কারণ আপনারা না হয় দেখবেন না, মিস করে যাবেন অনেক কিছু। এটা বসিয়ে দিলাম, তারপর এটা একটু সরিয়ে দিলাম। আর আমার এখানে যে নিচে দেওয়ার জন্য যে জালিটা নিয়ে আসছি সেটা রেখে দিব। আমি চাইলে এটা নিচে একটা কাঠ বোর্ড বা চারিদিক দিয়ে এটা কিছু বোর্ড দিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমার কোকোপিট গুলো সেভ হবে। আমি সেটা নিয়ে আসি, একটু আপনারা আমার সাথে কানেক্টেড থাকবেন দয়া করে, কারণ আমি আজকে আমার কাজগুলো গুছিয়ে বসতে পারিনি সময়ের অভাবে। আমি কিছু বোর্ড রেখেছিলাম এখানে, আমি বোর্ডগুলো কানেক্ট করি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি পাইছি, বোর্ডগুলো পেয়ে গেলাম। আমি দেখি এখন এগুলো হচ্ছে বোর্ডটা নিয়ে আমি নিচে রাখবো, কারণ নিচ দিয়ে না হয় আমার সব কোকোপিট উড়াল দিবে, হ্যাঁ, যেটা আমার জন্য সুখকর হবে না। হ্যাঁ, কালকে আমি এটা পটিং করছিলাম, এখানে পানি দেওয়া হয়নি, এটা হাউড়িয়া। তো এই কাজের মধ্যে আসলে কাজ আর শেষ হয় না, সবসময় কাজের ফাঁকে ফাঁকে কাজ লেগেই থাকে। যাক, আল্লাহ ভরসা। আমি আমার কাঙ্ক্ষিত বোর্ড পেয়ে গেছি, আমার মনে হচ্ছে এটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে। আল্লাহ আকবার। আমি আসতেছি, আপনারা একটু আমার সাথে কানেক্টেড থাকবেন দয়া করে। জি, এটা হচ্ছে পিভিসি বোর্ড। পিভিসি বোর্ডটা একটু ময়লা দেখা যাচ্ছে, কিছু করার নেই। নিচে দিয়ে দিলাম, আর এই বোর্ডটা আমি দুই পাশে দিব। এই বোর্ডটা যেহেতু একটু ভারী আছে, আমার এখানে কাটার আছে, আমি এটা কেটে দুই পাশ দিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, খুব সমান ভাবে কাটতে হবে না, কিন্তু চেষ্টা করবেন, যদি সম্ভব হয় তাহলে তো ভালো। দুই পাশে দিয়ে দিব, দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা তো হচ্ছে কি আমার কোকোপিট গুলা, অর্থাৎ যে মিডিয়া গুলো আমি ইউজ করবো সেগুলো অপচয় হবে না আমার বিশ্বাস, কারণ বৃষ্টির হওয়ার সম্ভাবনা থাকে। এখানে আমি জালি ইউজ করব যেহেতু পাশাপাশি। হ্যাঁ, আল্লাহ আকবার। আমি একদম সরাসরি কোকোপিট গুলো আমার যে মিডিয়াটা আমি এখানে ঢেলে দিই। আমি এখনো কনফিউজড যে আসলে আমার এটা কাজ করবে না ঠিকঠাক, তাও আল্লাহ ভরসা। যেহেতু কাজটা শুরুই করে দিচ্ছি, এটা শেষ তো দেখতেই হয়। আমি প্রথমে ভাবছিলাম আমি বাসা থেকে কিছু ইয়ে নিয়ে আসবো, আইটেমস নিয়ে আসবো, কিন্তু ওগুলো আর আনা হয়নি। কিছু বোর্ড দেওয়া জরুরি দুই পাশে, কারণ দুই পাশেও অনেকগুলো জায়গা থাকে নষ্ট হওয়ার মতো থাকা। দুই পাশে আমি বোর্ডটা দিয়ে দিব যাতে না হয়। হ্যাঁ, আশা করছি এটা কাজ করবে। আর এটা আমি বড় ক্রেডিট দেওয়ার কারণ আছে, কারণটা হচ্ছে এই কারণটা হচ্ছে আমার যে প্ল্যানটা আমি এখানে করবো সেটা হচ্ছে একটু বড় সাইজের, যদি নতুন একটু বড় সাইজের, এটাতে খুব দ্রুত শিখবো না, বা এই কারণগুলোর জন্য আমি এটা বড়টা নিচে কিছু পাতা দেওয়ার কথা ভাবছিলাম।
ঠিক আছে, আমি একটু পাতা দিয়ে দিলে হয়তো এটা আরো ভালো হবে। মেহেদি পাতা আছে। তো যারা আমার সাথে লাইভে এখন জয়েন হচ্ছেন, দয়া করে একটু কমেন্ট করবেন যে আপনারা কোথায় জয়েন হচ্ছেন, আমার একটু পাগলামি গুলো দেখেন। আর বাগান নিয়ে এই ছোটখাটো এক্সপেরিমেন্ট গুলো আমি সময় করি। হ্যাঁ, এই এক্সপেরিমেন্ট গুলোতে আপনাদেরকে আমার পাশে থাকতে আমি খুব আগ্রহ বোধ করি কাজগুলো করতে। সবগুলো দিয়ে দিলাম পাতা, ডালগুলো ছাপা করে নিলাম, কারণ এগুলো পরবর্তীতে আমার ঝামেলা হবে পরিষ্কার করতে। আর এর পাশাপাশি আমি যেটুকু দিবো তো ডালগুলো আর মিশবে না তখন, এই জন্য আগে থেকেই পরিষ্কার করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিষ্কার হয়েছে। এবার মিডিয়াটা ঢেলে দিই। আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে কাজ হবে। আমি যদি এটা থেকে চারা করতে পারি, আমি একটা আনুমানিক হিসাব করে দেখলাম যে এখানে যত যদি ঠিক হয় তাহলে প্রায় 10টার মতো চারা করা সম্ভব। তো এখানে আমি একটু কাজ করেছিলাম কয়েকদিন আগে, যখন এটা কাটিয়ে এনেছি শুক্রবারে। তো এখানে ফাঙ্গিসাইড লাগিয়েছি, যে এখানে কি করা, এই যেখানে কাটিং হয়েছে। তারপর এটা তো অনেকগুলো নড আছে, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। নড গুলোতে আলাদা আলাদা যদি চারা হয় তখন এটা কাটিং করতে গেলে একটু সমস্যা হতে পারে। তো সেজন্য আমি প্রথমে কি করছি, এইখানে হাফ অংশ অর্থাৎ মূল ডালটার হাফ কেটে দিছি, যাতে এটা পরবর্তীতে বেশি সমস্যায় না পড়ে যায় কাটিং করলে। হ্যাঁ, তো এভাবে আমি জাস্ট, যদি কাছ থেকে দেখানো সম্ভব হয় আমি একটু বসিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাই। আমি প্রত্যেকটাতে এইভাবে করেছি, এখানে এই ফাঙ্গিসাইড লাগিয়েছি, তারপর প্রত্যেকটা ডাল হাফ অংশ কেটে ফাঙ্গিসাইড দিয়ে দিয়েছি। হ্যাঁ, যাতে এটা কাটিং করলে খুব ইজিলি গ্রো হয়। এই চিন্তা থেকে আমি মূলত এইভাবে করেছি। তো আমি বসিয়ে যেহেতু দিলাম, তো তারপর ব্যাপার আমার তো আইটা থাকার কথা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 থাকার কথা। আমি এটা কোথায় রাখলাম? আচ্ছা, এই যে আছে। দুঃখিত। 5 জন জয়েন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, আজকের লাইভটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো আজকের লাইভটা হচ্ছে এই ইনডোর প্ল্যান্ট পটিং এর মধ্যে মনসেরা, তারপর হচ্ছে অ্যাগ্লোনিমা। আমি অ্যাগ্লোনিমা দেখাই, এই যে অ্যাগ্লোনিমা আর মনস্টেরা এটার নিচে আছে। আর এখন যেটা করছি এটাও একটা ইনডোর প্ল্যান্ট, কিন্তু এটা একটু প্রচুর টাইপ। আমি এইটা শুরুতে গেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এটা হচ্ছে ডাবল করছি, কারণ হচ্ছে এখান থেকে নতুন চারা করবো ইনশাআল্লাহ আমরা। তো এই জন্য এটা প্রথমে বসিয়ে দিই, ঠিক আছে। তো বসানো যেহেতু হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু কানেক্ট দেখাইতেই পারি। হ্যাঁ, এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি এখানে বসিয়ে দিলাম, নিচে আমাদের হচ্ছে একটা পাতার লেয়ার আছে, তার উপরে হচ্ছে কোকোপিটের এই মিডিয়াটা। তো এখানে যেহেতু বসিয়ে দিলাম, কিছু ক্ষেত্রে দেখা যায় মেনটেন করা সম্ভব হয় না, তো সেই ক্ষেত্রে আমরা এটা ভেঙে সমান করে বসাবো। তো এই হচ্ছে অবস্থা আজকের লাইভটা। আল্লাহু আকবার, হ্যাঁ 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে। তো আমি দুঃখিত, আসলে লাইভটা এত বড় করতে চাইনি আমি কখনো, কিন্তু যেহেতু বড় হয়ে গেছে সো আমাকে ক্ষমা করবেন। আমি লাইভটা শেষ করার চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। আর আজকে কোকোপিটের স্বল্পতা আছে, তো এই জায়গাটা আমি এখানে এই কাটিংটা মাঝে কাটা আছে, 2 পাশে নড আছে, আমি এটাও বসিয়ে দিলাম এখানে। আর আরেকটা আছে, এটাও কি করব, এখানে বসিয়ে দেব। ফাইন। তো আমার যেহেতু নটগুলো বসানো শেষ, এই মুহূর্তে কোকোপিট আমার হাতে নাই। আমি ইনশাআল্লাহ আগামীকালে এসে এগুলো কোকোপিটের দ্বারা আবৃত করে দিব। তো আবৃত করার আগ পর্যন্ত এটা এভাবেই থাকবে। আমি একটু পানির স্প্রে করে দিব উপরে। তারপর এটা হচ্ছে এই
এটার উপর আর একটা কিছু দিয়ে এটা আবৃত করে রাখবো, কারণ যদি বৃষ্টি হয় তাহলে দুইটাই ক্ষতিগ্রস্ত হবে, আমার মিডিয়া এবং আমার লাঞ্চ যেটা আমি বসিয়েছি সেটা করতে হবে। সো আজকের জন্য আজকের মতো এই পর্যন্ত। আজকের লাইভটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমি দুঃখিত, আসলে এত লম্বা লাইভ করতে চাইনি। সো আজকের লাইভটা এখানেই শেষ। কারণ আমার অ্যারোমেটিক গিয়ার পাশ থেকে সবাইকে স্বাগত, ধন্যবাদ জানিয়ে আজ লাইভে বিদায় নিচ্ছি। আর আগামীকালকে লাইভে সবাইকে অগ্রিম